আজকে আপনাদের সামনে আমি আলুর পুর ভরা বন পাউরুটির একটা রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা আমি করছি। এখানে এই রেসিপিটা করতে আমার বেশ কিছু আলু লেগেছে, যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। আর এখানে 4টে বন পাউরুটি নিয়েছি। আর লেগেছে লঙ্কা কুচি করে রেখেছিলাম, একটা শুকনো লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি একটা কুচি করে, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি হলুদ, লবণ, চিনি, 1 বাটি বেসন নিয়েছি, এখানে খাওয়ার সোডা নিয়েছি, হিং নিয়েছি আর সাদা তেল নিয়েছি, জল নিয়েছি, আর এখানে চিজ নিয়েছি। কড়াইটা আগে থেকে গরম করে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। তারপর কুচি করে রাখা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এলে টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। তারপর সামান্য একটু হিং দিয়ে দেব। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। সব কিছু ভালো করে মাখিয়ে ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দেব। এখানে হলুদ দিলাম সামান্য একটু, দিয়ে আবারও ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করছি। আপনারা কিন্তু যারা চিনি খান না তারা এটা বাদ দিতে পারেন। এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য গরম মশলার মধ্যে দিয়ে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। পুরটা রেডি হয়ে গেছে, আমি প্লেটে তুলে একটু ঠান্ডা করে নেব। এরপর বন পাউরুটিগুলোকে মাঝখান থেকে চিড়ে নেব। এমনভাবে চিড়ব যাতে একটা দিক কিন্তু জয়েন্ট লাগানোই থাকে। দেখুন, সামনের দিকটাই শুধু চিড়ে নিয়েছি, পেছন দিকটা কিন্তু জয়েন্ট লাগানোই রয়েছে। সবকটা পাউরুটি এইভাবে কেটে নিই। এরপর বেসনটাকে গুলিয়ে নেব, তার জন্য আমি ভালো করে বেসনটাকে চালনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। বেসনটা চালা হয়ে গেছে। একটা বড় পাত্রের মধ্যে বেসনটা ঢেলে নিচ্ছি। সামান্য স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিলাম, আর একটু চিনি দিচ্ছি, সামান্য হিং আর খাবার সোডাটা আমি এর মধ্যে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ঠিক এই থিকনেসে গুলিয়ে নেব। এরপর পাউরুটির মধ্যে আমি পুরগুলো ভরে নিচ্ছি। খুব ধীরে ধীরে কিন্তু ভরতে হবে, তা না হলে ওই যেদিকে পাউরুটির যেদিকটা জয়েন্ট করা আছে সেই দিকটা ছিঁড়ে যাবে। চামচ দিয়ে না পারলে হাত দিয়ে ঠিক এইভাবে পুরটা ভরে নেবেন। দেখুন সুন্দরভাবে একদিক কিন্তু জোড়া লাগানো রয়েছে। সমস্ত পাউরুটিগুলোতে পুর ভরা হয়ে গেছে, এইটুকু বেঁচেছে, এগুলো আমি রেখে দিচ্ছি। এবার চিজটাকে আমি কুচি করে পাউরুটির মধ্যে ভরে নেব। কুচানি দিয়ে কিন্তু ঠিক ওপর থেকে নিচের দিকে নামাতে হবে, তাহলে সুন্দরভাবে এইভাবে চিজটা কুচি হয়ে পড়বে। এরপর এই পুরের উপরে আমি চামচ দিয়ে চিজগুলো ভরে দিচ্ছি। আপনারা যদি কুচি করে না নেন, পিস পিস করেও কিন্তু চিজটা এভাবে ভরে দিতে পারেন।
সমস্ত পাউরুটিতেই এইভাবে আমি চিজটা ভরে দিলাম। এরপর আমি পাউরুটিগুলি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম হয়ে এলে বেসনের যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটার সাথে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে লো টু মিডিয়াম স্টিমে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এরপর অল্প অল্প করে সাইড থেকে তেল তুলে উপরের দিকে যে ব্যাটারটা লেগে আছে সেটার মধ্যে লাগিয়ে দিলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন উপরের পাতলা ব্যাটারটা শক্ত হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে উল্টো পাল্টে এটাকে ভেজে নিতে পারছি, যেন কোনো দিকে বেসনের কাঁচা গন্ধটা না থাকে, সেইভাবে ভেজে উল্টে পাল্টে। আবার আরেকটা ভেজে আপনাদের দেখাচ্ছি। সমস্ত পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি চাটনির সাথে সার্ভ করেছি। চাটনিটাও আমি বাড়িতেই বানিয়েছিলাম। একটা পাউরুটি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর ভেতরে চিজটা থাকার জন্য এটা খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। আমি যেভাবে রেসিপিটা করলাম আপনারা ঠিক এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখুন, বাড়ির সকলকে খাইয়ে দেখুন।